নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাভারতের আদি পর্বের 102তম অধ্যায়ে রাজা শল্যের সঙ্গে ভীষ্মের যুদ্ধ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাম ততো জয়মুদীরয়েৎ। রাজা শল্য যুদ্ধের জন্য ভীষ্মকে আহ্বান জানালেন। তারপর ভীষ্ম নির্ভয়ে ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করে ধনুর্বাণ ধারণ করে ভ্রুকুটি বন্ধন করে তৎক্ষণাৎ রথের বেগ সংবরণ করতে আজ্ঞা দিলেন। তাই দেখে অন্যান্য রাজাগণ উৎসুক হয়ে ভীষ্ম এবং শল্যের সমর সমারোহ দেখতে লাগলেন। যেমন কোনো গাভীকে লক্ষ্য করে মহাবল বৃষ গাভীর নিনাদ করে পরস্পরের প্রতি ধাবমান হয়, তেমনি মহাবল পরাক্রান্ত সেই দুই বীর ক্রোধ ভরে মহা আড়ম্বর করে তর্জন গর্জন করতে লাগলেন। শল্যরাজ ভীষ্মের প্রতি উপর্যপরি সহস্র সহস্র বাণ বর্ষণ করাতে শান্তনুপুত্র ভীষ্ম প্রথমে অত্যন্ত পীড়িত হলেন। তাই দেখে অন্যান্য ভূপতিগণ বিস্ময়ে শল্যরাজের ভুরি ভুরি প্রশংসা এবং বারবার সাধুবাদ করতে লাগলেন। ভীষ্ম শল্যরাজের প্রতি ক্ষত্রিয়গণের সাধুবাদ শুনে ক্রোধ ভরে তিষ্ঠ তিষ্ঠ এই কথা বলে সারথীকে আজ্ঞা করলেন, যেখানে শল্যরাজ আছে শীঘ্রই সেখানে রথ চালনা করো, আমি আজই তাকে যমের ভবনে পাঠাবো। তারপর মহাবীর ভীষ্ম বরুণাস্ত্র দিয়ে শল্যরাজের রথ সংযুক্ত ঘোড়া চারটি বিনষ্ট করলেন এবং নিজের অস্ত্র দিয়ে শল্যরাজের সমস্ত অস্ত্রশস্ত্র নিবারণ করে তার সারথীর মস্তক ছেদন করলেন। পরে ঐন্দ্রা অস্ত্র দিয়ে অন্যান্য উত্তম অশ্ব সকল বিনষ্ট করলেন। এইভাবে রাজা শল্যকে পরাজিত করে জীবিত অবস্থায় তাকে পরিত্যাগ করলেন। রাজা শল্য প্রাণ পেয়ে নিজের রাজধানীতে ফিরে গিয়ে রাজ্য শাসন করতে লাগলেন। যে সমস্ত রাজাগণ স্বয়ংবর দর্শন করতে এসেছিলেন তারাও নিজ নিজ রাজ্যে গমন করলেন। তারপর মহাবীর ভীষ্ম জয়লাভ করে সেই সকল কন্যারত্ন নিয়ে হস্তিনাপুরে প্রস্থান করলেন। সেখানে মহাত্মা বিচিত্রবীর্য রাজা ছিলেন। তিনি নিজের পিতা শান্তনুর মতো ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। অমিত বিক্রমশালী গঙ্গাপুত্র ভীষ্ম শত্রুকুল সমূলে উত্তোলন করে অচিরে নদ নদী বন উপবন ভূধর প্রভৃতি নানা স্থান অতিক্রম করে ভাইয়ের জন্য কাশীরাজের কন্যাদেরকে নিয়ে এলেন। তিনি সেই কামিনীদের পরম যত্নে নিয়ে এসে কৌরবদের সামনে উপস্থিত হলেন এবং ভাইকে সন্তুষ্ট করবার জন্য সর্বগুণযুক্ত সেই কন্যাদেরকে কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্যের হাতে সমর্পণ করলেন। আজ মহাভারতের আদি পর্বের 102তম অধ্যায়ে শল্যরাজের সঙ্গে ভীষ্মের যুদ্ধ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ পরনির্ভরতা, বৃষ দায়িত্ব বৃদ্ধি, মিথুন পকেটমারি, কর্কট দ্বিমুখী আয়, সিংহ কোমরে বেদনা, কন্যা বিপর্যয়, তুলা অনিশ্চয়তা, বৃশ্চিক প্রাপ্তিতে বাধা, ধনু অহেতুক কষ্ট, মকর মামলায় জয়,
কুম্ভ সম্পর্কহানি, মীন বিলাসিতা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।